হঠাৎ করে ইচ্ছে হলো পিঠা খেতে, তাই ভাবলাম জলদি করে পিঠাটা তৈরি করে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই তো এখানে আমি চালের গুঁড়ি আর খেজুরের গুড়টা নিয়েছি। খেজুরের গুড়টা একদমই অরিজিনাল গুড় ছিল। এখন আমি পিঠার গুঁড়িতে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি আর খেজুরের এই গুড়টা দিয়ে মূলত আমি আজকে তেলের পিঠাটা তৈরি করব। প্রথমে আমি এখানে যে গুঁড়িটা নিয়েছি, তারপর গুড় আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এই পিঠাটা তৈরি করার জন্য আমি যে গরম পানিটা এই গুঁড়িটার সাথে অ্যাড করেছি, এই জন্যই যে পিঠাটা কিন্তু একদমই সুন্দরভাবে ফুলে উঠবে, তার জন্য গরম পানিটা দিয়ে গুলে নিচ্ছি। আমি সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ঠিক এরকমটা করে মাখিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তারপর আমি দেখছিলাম যে এটার ঘনত্বটা কেমন হয়েছে। একদম ঠিকঠাক মতোই হয়েছিল তেলের পিঠার জন্য। এখন আমি একটি কড়াই নিব আর কড়াইতে পরিমাণ মতো তেলটা দিব, যাতে করে পিঠাটা সুন্দরভাবে ফুলে ওঠে। এই জন্য এই তো আমি তেলটা পরিমাণ মতো ঢেলে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এরকম একটা চামচের সাহায্যে মেপে পিঠাটা দিয়ে দিলাম। এরকম করে পিঠাটা তৈরি করলে ঠিক এরকম ফুলকো হয়ে উঠবে। আমি সবগুলো পিঠাই ঠিক এরকম করে ফুলকো করে ভেজে নিব। আর এরকম করে তেলের পিঠাটা তৈরি করলে কিন্তু একদমই সহজ। আর এই পিঠাটা তৈরি করতে সবসময় খেয়াল রাখতে হবে গরম পানিটা যেন বেশি একটা না হয়, তার জন্য। আর অনেকক্ষণ ধরে কিন্তু পিঠাটা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলেই পিঠাগুলো সুন্দরভাবে এরকম ফুলকো হবে। আর দেখতে যেমনটা সুন্দর হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আমরা কিন্তু এই পিঠাটাকে তেলের পিঠা নামেই চিনি। এক এক জায়গা দিয়ে এক এক রকমভাবে এই পিঠাটাকে চিনে থাকে বা বলে থাকে। তো এই পিঠাটা আমি তেমন আগে একটা পারতাম না। এই তেলের পিঠা বানানোর প্রসেসটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মাই আমাকে এইভাবে শিখিয়েছিল যে তেলের পিঠাটা এইরকমভাবেই প্রসেস করে বানাতে হয়। এই তেলের পিঠা বানানোর প্রসেসটা কিন্তু একদমই সহজ। কয়েকটা উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে এই পিঠাটা তৈরি করা যায়। আর এই পিঠা তৈরি করার জন্য সবসময় খেজুরের গুড়টাই আমি ব্যবহার করে থাকি। খেজুরের গুড়টা দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। এই জন্য আমি সবসময় ট্রাই করি এরকম করে তৈরি করতে। তেলের পিঠাটা তৈরি করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা মেশিন দিয়ে চালের গুঁড়িটা কুটে এনে থাকে, তারা কিন্তু এই চালের গুঁড়ি আর খেজুরের গুড়টা যদি একটু সময় ধরে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু পিঠাটা এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। যেহেতু মেশিন দিয়ে চালের গুঁড়িটা কুটে এনেছিলাম, তার জন্য আমি খুব ভয় পেয়েছিলাম যে এরকমটা নাও হতে পারে। তারপর দেখি মাশাআল্লাহ আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলকো হয়েছিল। তেলের পিঠার প্রসেসটা এরকম করে করলেই কিন্তু এরকম সুন্দরভাবে পিঠাগুলো সব হবে। আমি এই পিঠাগুলো ঠিক এইরকম করেই তৈরি করেছি সবগুলো। আর এই পিঠাটা তৈরি করতে একটু সময় লাগে, যেহেতু পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে হয়ে যায়। আর ভিতর থেকে পিঠাটা সুন্দরভাবে হয়ে গেলে খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে। তেলের পিঠাটা এইভাবে তৈরি করে বাসায় কিন্তু কয়েকদিন রেখেও খাওয়া যায়, তেমন একটা নষ্ট হয় না। সবগুলো পিঠাই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর পিঠাগুলো ভাজতে যেহেতু একটু সময় লেগেছে, তারপরও পিঠাগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লেগেছিল। এই তো পিঠাগুলো আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এই পিঠাগুলো কিন্তু এইরকমটা লাল হয়েছিল, যেহেতু খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখেন ভিতরটা কতটুকু সফট হয়েছিল আর একদম পারফেক্টলি হয়েছিল। পিঠা বানানোর প্রসেসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।